সারা বাংলাদেশে কিছু হয়ে গেছে একটু দায় আছে আমার এখানে একটু দায় আছে আমি একটু বলি আমি করাপ্টেড ওমেন আমি করাপ্টেড তুই কি করাপ্টেড সে দুদুকে ডাক ডাককে করাপ্টেড ওমেন আমি তো দলিল তো এখানেই আছে হ্যাঁ তুই কেন দুদুকের কাছে যাস না কেন দুদুকের কাছে যাস না তুই তো করে বন্ধ করা বলতেছে এই জন্য আমি বলছিলাম যে এর ওই ধরনের ভদ্র মহিলা না আসে এর ব্যাকগ্রাউন্ড এরকমই ইয়েস আমার ব্যাকগ্রাউন্ড এরকম কাপড় তুলে কথা বলে না ওনার অ্যাটিটিউড আমি খারাপ ঠিক আছে আমি খারাপ তো কেন ডাকছেন ভাই আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি তাহলে উনি কেন আপনাকে ব্লেম দিয়ে উনি বললো যে কোথায় আক্রমণ করেছি নো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি গডফাদার কাকে বলেছেন নো 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 কেন রেকর্ড আছে সব কাগজ যেহেতু আমরা আলোচনার জন্য রাজি হয়েছি আমরা আলোচনা না উনি এখানে উনি ধমকাবে আর উনি আরেকজনকে ধমকানোর কোনো কথা নাই আমাদের শেষ হয়েছে আমাদের বোধহয় অন ইয়ারের টাইম হয়ে গেছে তাই তো আমরা অন ইয়ারে যাই কাগজ দেন আর একটা খারাপ কথা বললে এখানে কিন্তু সমস্যা হবে আমি যা করব নারায়ণগঞ্জে যা করব আপা বসেন আপা একবার বের হয়ে যাবো না চলে যান বসেন এই সংসদ সদস্য হন নালে শেখ হাসিনার আপনি অতি প্রিয় আপা বসেন কিন্তু আপনি এভাবে ধমকায় কেন কথা বলেন মেয়ে মানুষ দেখে এখন পর্যন্ত আমি সহ্য করতেছি কি কিছু মেয়ে মানুষ দেখি কবিরে মারতে গেছে আমার মেয়ে মানুষ কি আপা বসেন অনুষ্ঠানটা শুরু করি আপনার ইজ্জত আছে নাকি আপা বসেন আমরা আলোচনাটা শুরু করি শামীম ভাই আমরা আলোচনাটা শুরু করি গোটা দেশের মানুষ আমাদের দুজনের দিকে কার সাথে বসাইতেছেন আপনি আমি জানি কিন্তু জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের উই ক্যানট ক্রস দ্য লাইন জি সবাই লাভ দিয়ে গেছে এইভাবে আঙ্গুল দেওয়ার কথা না কেন আমরা একটু আলোচনা করি না একটু সবাই যার কথা বলি আলোচনা করার রুচি নেই আমি এর জন্য প্রথমে এসে বলছিলাম আমি জানতাম সে আসবে আমি এখানে আসতাম না আমরা অনিয়ারে যাই দয়া করে কেন আমি ওর সাথে কথা বলবো ওই আমরা অনিয়ারে যাচ্ছি আপা আমরা অনিয়ারে যাচ্ছি ভাই আমরা অনিয়ারে যাচ্ছি কথা এটা কি হ্যাঁ যাই বাপ ধরে পালাইছে না মস্তে কারবো এটা লাগানো হয়েছে লাগানো ভিতরে লাগানো আপা একটু যদি হেল্প করতে দেন দয়া করে দেন হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ স্ট্যান্ড বাই ইয়েস এটা খুলো না তো উনি ওইটা নিয়ে যদি কথা বলতে না উনি যে সমস্ত কথাগুলো নিয়ে বলেছে হ্যাঁ আপনি টাইম তো সবাইকে সমান দিতে হবে আমি সমান দিচ্ছি আপনি খেয়াল করেন সমান হবে তো কোনদিন সমান হবে না একদিকে দুইজন একদিকে একজন সমান হয় কেমনে সময়টা হচ্ছে কি যে কে উত্তরটা দিতে পারলো কি কেন তাহলে উনি কেন বলছেন এই কথা আর আমি তাকে গডফাদার কেন বলবো উনাকে তো আজকে 20 বছর যাবত মানুষ গডফাদার খালেদা জিয়া বলে জামাত ইসলাম বলে দেওয়াটা সবাই বলে সবাই বলে না আপনি কবরীকে মারতে গিয়েছেন যে যখন আরে কবরী তো একটা কি জিনিস এটা সবাই জানে মারতে গেছি না কি গেছি আপনি আনোয়ার সাহেবকে মারতে গিয়েছেন আনোয়ার সাহেব তো এখন আমাদের সাথেই আছে মারতে গেলে আমার সাথে থাকে মারতে মারছিলেন দেখে আবার মাপ চাইছেন যে উনি তো আজকে স্টেটমেন্ট এখন আওয়ামী লীগ সব একদিকে আছে আপনি একদম একা তারপর আপনি আপনার কথা বলেন আমাকে আমার কথা বলতে দেন জনতার অনেক প্রশ্ন উত্তর আমরা কিন্তু পেয়েছি বিশ্বাস করেন দুর্নীতি ব্যাপারটা শেষ হয়ে যাবে আমি একদম কথা চাই না বিশ্বাস করেন আমার ব্যক্তিগত আমি তো চাই না আমি যখন শুনছি তখন আপনি বলতে আমাকে বললেন না এবং আমি জানতাম যে কথা বলা যাবে না সেই কারণে অনুষ্ঠানে যখন আলোচনা হয় তখন আমি বলেছিলাম যে সময় পেলে আমি যদি পাই 10 মিনিট আমার দিকে যত সম্ভব আমরা সময় দিয়েছি প্রত্যেক আজকে আমার তো একটা পক্ষ হয়ে কথা বলতেছি তারপর দুজনে সত্যের পক্ষে তো আমার সবসময় পক্ষ তো সত্য আমি তো ডাক্তার সেলিনা হায়াতের পক্ষ না আমি শামীম ওসমানের পক্ষ কে কার পক্ষ কে কোথা থেকে কি মানুষ জানে দর্শক জানে দর্শকের আপনি অত বড় নেতা না এখন ওই পর্যন্ত আমি কি নেতা নাই এই এই দূর দিয়ে কথা বলে না এই মানুষ রাস্তা বলো এই দেখছেন তো এই হলো পরিচয় কাপড়টা তুলে কথা বলো অর্ধেক তুলে কথা বলে গালি দেয় দেখবে গালি আরে দেখেন আরে চিনে আগে আক্রমণ করতেছে প্রতিবার 3 বার কিন্তু আগে আক্রমণ ভাই আপনি ওদিকে